وعلى رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. কাহার জন্য কদর মন বুঝে কেন বুঝো না। আপন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর যদি সওজালা দুরুদ বানাও গলার মালা। সেই দুরুদে পর করিবে রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. لا إله إلا الله لا إله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, বলো মৌতের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার প্রাণ প্রিয় মোহাব্বতের মানুষ, সমস্ত মুসলিয়ান কিরাম, এনায়েতপুর তালুকদার বাড়ি সহ আশেপাশে যারা রয়েছেন, আমার অন্তঃস্থল থেকে সকলের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের পুরান মানুষ শাহ আলম জিহাদি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কাকা আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকর গুজার করি যে আজকে জুমাটা আপনাদের সাথে ইনশাল্লাহ আদায় করতে পারি, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। যদি আমার দায়িত্ব জুমা ছিল ঢাকাতে, আজকে আমি যাই না নির্বাচনের কারণে আর কি, হুজুরকে বলে দিয়েছিলাম জুমাটা পড়াই নিতে আর কি। তো যেহেতু খতিব মানুষ, আপনাদের পরিচিত, আমারও ছোট ভাই এলাকার, আমিও ইচ্ছা করেছিলাম যে না একটু ঘুরে আসি, মোহাম্মতের মানুষের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, কবুল করুক, সকল পড়ে আমিন। আলহামদুলিল্লাহ, শাবান মাসের শেষ জুমা, অর্থাৎ আগামী জুমা ইনশাল্লাহ আমরা আশা রাখি মাহে রমজানের প্রথম জুমা পাব। সে হিসেবে আজকে যে আলোচনা এসেছে আমাদের মৃত্যু এবং কবর নিয়ে, আমরা সকলে একে যাত্রার পথের পথিক। আমি দেখেছি এই সমাজ থেকে, এলাকা থেকে অনেক মানুষ হারিয়ে গেছেন। আসলে ইচ্ছা করলে অনেকে জানাজাতে আসতে পারি নাই, শরীক হতে পারি নাই, কিন্তু দোয়া করেছি, যেখানে ছিলাম দোয়া করেছি। গত কিছুদিন আগে জসিম ভাই আমাদের ইন্তেকাল করেছেন, আমি অনেকের খবর পেয়েছি। আসলে আমরা একের পথের প্রতীক। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক সাথে সাথে মৃত্যুর এলান জারি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অবশ্যই সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এবং তোমরা সকলেই আমি আল্লাহ তাআলার নিকটে ফিরে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দুনিয়া পাঠাইলেন কে? আল্লাহ। বলেন পাঠাইলেন কে? আল্লাহ। আবার নিয়ে যাবে কে? পাঠানো আল্লাহর ফয়সালা, নিয়ে যাবেন সেটাও আল্লাহর ফয়সালা। এজন্য কোন লোক মারা গেলে আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই আল্লাহর দিকে আমরা ফিরে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন জানেন, এই দিনে নবী আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। এখানে মাটির দ্বারা আদমকে বোঝানো হয়েছে, যেহেতু আমরা আদম সন্তান। আল্লাহ আমাদের দিকে ইন্ডিকেট করে বুঝাইলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম
আবার তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে আসবো, এখান থেকে আবার তোমাদেরকে হাসের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। তাহলে আমাদের জীবনটা হলো ট্রান্সফারের জীবন, স্থানান্তরিত জীবন। আমরা ছিলাম আলমে আরওয়াহ, রূহ জগতের মধ্যে। ওখান থেকে আল্লাহ পাক ফাটাইলেন মায়ের হেরেমে। মায়ের গর্ভটাকে বিশাল দুনিয়া মনে করেছিলাম বুঝি এটা আমাদের জন্য স্থায়ী দুনিয়া। আল্লাহ পাক জানাই দিলেন না, এখানেও তোমরা চিরদিন থাকতে পারবা না। এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে ফাটাইলেন আলমে দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে ফাটাইয়া দিলেন। এখান থেকে আবার আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যাবেন আলমে বারযাখ, কবরের জগতে। কবরের জগৎ থেকে আবার আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে উঠানোর পরে বিচার হবে, ফয়সালা হয়ে যাবে। ফয়সালা অনুযায়ী নির্ধারিত হয়ে যাবে জান্নাত অথবা জাহান্নাম। আর ইচ্ছা করলে তো দুনিয়া থাকা যাবে না, থাকা যাবে না। ইচ্ছা করলে দুনিয়া থাকা যাবে না, চলে যেতে হবে। এসেছি যখন আল্লাহর হুকুমে, চলে যেতে হবে কার হুকুমে? সে তো আল্লাহর হুকুমে, এই জন্য আমার নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, উম্মত তোমরা জেনে নিও, কবর এমন একটা জায়গা হবে, কবরের ফিতনা ফাসাদ দুনিয়ার ফিতনার চাইতে আরো মারাত্মক হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যেরকম ফিতনা ফাসাদ, ঈমান টিকে রাখা কঠিন হয়ে যাচ্ছে, কবরের ফিতনা ফাসাদের মধ্যে শয়তান এমন ভাবে তোমাদেরকে ধোঁকা দিবে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবা ফাযাকারা ফিতনাতুল কবর। নবীজি একদিন মিম্বারে দাঁড়ায়া কবরের ফিতনা সম্পর্কে বয়ান দিতেছেন। এমনি টাইমে হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, তিনি শুনতে পাইলেন নবীজি কি ব্যাপারে আলোচনা করতেছেন। এমন টাইমে সাহাবায়ে কিরাম নবীর আলোচনা শুনে কান্না জর্জরিত হয়ে গেলেন। ফালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান হালাতান বাইনি ওয়া বাইনা আন আফহামা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা সাকানাত দাজ্জাতুহুম কুলতু লিরাজুলিন করিবিন মিন্নি আবারাকাল্লাহু ফিকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কন্যা একজন সাহাবীকে ডেকে বললেন, আল্লাহ তোমার উপর রহমত করো, তুমি আমার কাছে সংবাদটা দাও। নবীজি কি বয়ান দিতেছেন মসজিদে নববীর মধ্যে। সাহাবীরা নবীজির বয়ান শুনে কান্না জর্জরিত হয়ে গেলেন। এমন টাইমে সাহাবী বলতে লাগলেন, আমার নবীজি বললেন, উম্মত তোমরা শুনে নাও, কবরের ভিতরে তোমরা দাজ্জালের সম্মুখীন হবে, ফিতনার সম্মুখীন হবে। এমন টাইমে দাজ্জাল তোমাদের ঈমানকে লুটিয়ে নেওয়ার চেষ্টা করবে। যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, শয়তান সুরুত ধারণ করে বলবে আনা রব্বুকা, আমাকে তোমার রব হিসেবে স্বীকার করো, মেনে নাও। তাহলে ওই কঠিন বিপদের সময়ে, প্রশ্নের সময়ে শয়তান আমাদের ঈমান চুরি করবে, দাজ্জাল আমাদের ঈমান চুরি করবে। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, ওই কবরের ফিতনা থেকে আমার উম্মতকে বাঁচার জন্য, উম্মতকে ফানা চাওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়ে দিলেন। তাহলে ওই কবরের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? ওই কবর থেকে ফিতনা থেকে বাঁচতে হলে দুনিয়াতে শক্ত ঈমান তৈরি করতে হবে, মজবুত ঈমান তৈরি করতে হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি শক্ত ঈমান এবং আমলকে মজবুত করে আমরা যাইতে পারি, তাহলে কবর জিন্দেগিতে আমরা ইনশাআল্লাহ পার হয়ে যাব। সে বিশ্বাস আমাদের আছে না নাই? ইনশাআল্লাহ। আর দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে যদি আমরা ডুবে যাই, তাহলে কবরের ফিতনা ফাসাদের মধ্যে কিন্তু আমরা পড়ে যাব। সেজন্য আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সে দাজ্জালের বিপদ থেকে উম্মত যেন পরিত্রাণ পায়, উম্মত যেন বাঁচতে পারে, উম্মতকে সতর্ক করে দিলেন। যেটা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এখন দুনিয়ামুখী হয়ে গেছি, কবরকে ভুলে যাই, মৃত্যুকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই। আছে না নাই? আছে। আল্লাহ হাবিব জানিয়ে দিলেন, লাউলা আন্না শুক্কা আলা উম্মতি, আমার উম্মত নিয়ে আমি নবী আশঙ্কা করি, ভয় পাই। আমার উম্মত শিরক করবে না, এটা নিয়ে আমি নবী ভয় পাই না। উম্মতকে নিয়ে ভয় পাই, উম্মত দুনিয়া লোভী হয়ে যাবে, দুনিয়ার জন্য আখিরাতকে ভুলে যাবে, কবরকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, পরকালকে বিক্রি করে দিবে। আমি নবী এটা নিয়ে আশঙ্কা করি। এজন্য আল্লাহ রাসূল হাদিস জানিয়ে দিলেন, ইজা সুইলাল মাইয়িতুম, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, শোনো, যখন কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবের ব্যাপারে,
ইয়াতারাআ লাহু শাইতান, শয়তান তখন ডেকে ডেকে বলবে, ফি সূরাতি, সূরত ধারণ করবে, ওয়া ইউশিরু ইলা নাফসিহি, নিজের দিকে ইঙ্গিত করে বলবে, ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব। যিনি বলেন না নাউযুবিল্লাহ। সে ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিলেন, বেশি বেশি কবরের কথা চিন্তা করবা। মান আকসারা মিন যিকরিল কবর ওয়াজাদাহু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যারা কবরকে বেশি বেশি স্মরণ করবে, কবর জিয়ারত করবে, কবরের কথা স্মরণ করে নেক আমল করবে, এরা কবরে গেলে কবরটাকে জান্নাতের অংশ হিসেবে পেয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান গাফালা আন যিকরিহু, যে ব্যক্তি কবরকে ভুলে যাবে, ওয়াজাদাহু হুফরাতান আই হুফরিন নার, এরা কবরে গেলে কবরটাকে জাহান্নামের টুকরো হিসেবে পাবে। যদি বলেন না নাউযুবিল্লাহ। তাহলে যারা কবরকে স্মরণ করবে, এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইসলামের প্রথম যুগে নবীজি কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছেন, কিন্তু পরবর্তী সময়ে আল্লাহ রাসূল কবর জিয়ারত করার জন্য উম্মতকে উৎসাহিত করে দিয়েছেন, যে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা, কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করলে মানুষের অন্তরের মধ্যে পরিবর্তন আসে, দিলের মধ্যে পরিবর্তন আসে, মানুষের আখিরাতের কথা চিন্তা হয়, গুনাহ থেকে বাঁচতে পারে, মানুষ নেক আমলের প্রতি দাবিত হতে পারে, এবং মুর্দাগানে কবর ব্যক্তির জন্য দোয়া করতে পারে। যিনি বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো উপকারিতা আল্লাহ রাসূল বলে দিয়েছেন সেই কবরের ব্যাপারে। তো সুতরাং আমরা যেন আমাদের আত্মীয় স্বজনের বেশি বেশি কবর জিয়ারত করতে পারি। যখনই সময় পাবেন তখনই কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করবেন। যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কমপক্ষে একটা সালাম হলে দিয়ে যাবেন। এটুকু দেওয়ার, আমরা তো অনেকে দুনিয়াবি কথাবার্তা বলতে বলতে অন্য মনস্ক হয়ে যায়, অন্য চিন্তা ভাবনা হয়ে যায়, কিন্তু যাওয়ার বেলা কমপক্ষে একটু সালাম দিয়ে যান। সময় থাকলে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে একটু দোয়া করে যান। অনেক কবরস্থানের দেয়ালে লেখা থাকে না যে, হে প্রতীক একটু দাঁড়াও, দোয়া করে যাও, আমি তো একদিন তোমার মতন ছিলাম, ঠিক না? একদিন আমাদের মতো ছিল, আমাদের সমাজে ছিল, এই মহল্লায় ছিল, এই মসজিদে বসতো, আগের কাতারে বসে বসে বয়ান শুনতো, নামাজের আগে আজানের সময় মসজিদে চলে আসতো। স্টেপ বাই স্টেপ দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনারা এখন মুরব্বী হয়ে যাচ্ছেন, আবার আপনারা চলে যাবেন, আরেক শ্রেণীর মুরব্বী হয়ে যাবে। এটাই দুনিয়ার নিয়ম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এদেরকে ভুলবো না, ভুলে যাবে না, এটা আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি, যখন তোমরা মানুষকে, মৃত ব্যক্তিকে দাফন করবা, দাফন করার পরে সাথে সাথে তোমরা চলে যাও না, তার কবরে পার দাঁড়ায়া তার জন্য একটু দোয়া করো। কেননা একটু পরে তার ঈমানি পরীক্ষা হবে, তার পরীক্ষা যেন আল্লাহ পাক সহজ করে দেয়, এই জন্য তার জন্য তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ। তার জন্য দোয়া করো। এই জন্য মানুষ মরে গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, নেক আমল করার কোনো সুযোগ থাকে না, কিন্তু তার দোয়ার দরজা খোলা থাকে। আমরা যারা আত্মীয় আছি, অনাত্মীয় আছি, গ্রামবাসী আছি, মুসলমান হিসাবে আমরা যারা আছি, তখন আমাদের কাজ হলো বেশি বেশি কি করা? দোয়া করা, বেশি বেশি দোয়া করা। দোয়াটা তার রুহ রাস্তায় পৌঁছায় দেওয়া, একমাত্র তার এই দরজা খোলা থাকে। কিন্তু এখানের মধ্যে তো আমরা ফতোয়া দিয়ে ভেজাল সৃষ্টি করে দেই যে না, দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না, এটার মধ্যে আমরা ভেজাল সৃষ্টি করে দিই। আমার মসজিদের, কেন্দ্রীয় মসজিদের সাবেক সভাপতি ছিল, ওই এলাকার প্রভাবশালী এক ব্যক্তি, যিনি ঢাকা 5 আসনের হাবিবুর রহমান মোল্লা ছিল না, তার আপন বেয়াই, বাড়ি হইল আমাদের দাউদকান্দি, আপন বেয়াই। তো যখন মারা গেল, 2 ছেলে প্রবাসে থাকে, আমেরিকা লন্ডনিয়াতে থাকে। তার মেয়ের জামাইরা আসলো, পাশে মাদ্রাসা, কমি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, মাদ্রাসা মহতমে আমাদের রহিমনা করে এক হুজুর। তা আমিও গেলাম, অনেকে আসলো, হুজুরে আসলো, কোরআন তেলাওয়াত করবে, তার পাশে বসে একটু কোরআন তেলাওয়াত করবে, তার জন্য দোয়া করবে, এলাকার মান্যগণ্য ব্যক্তি ছিলেন। কিন্তু মেয়ের দামে এসে ফতুয়া দিল যে না, দোয়া করা যাবে না। বলে কেন? বলে কোরআন তেলাওয়াত করে তো কোনো লাভ নাই। আমাদের শাইখ আহমদুল্লাহ না ফতুয়া দিয়েছে, মানুষ মৃত্যু হওয়ার পরে কানের পাওয়ার থাকে না, সে তো আর শোনে না, কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে একটা ফিতনা সৃষ্টি হয়ে গেল, দেখছেন? মানে ওই হুজুরকে আর খতম পড়তে আর দিল না। আমি দাঁড়ায় দাঁড়ায় বলে, হুজুর এই জায়গা কিছু কর না। হুজুর কয়েকটি খবিশ হয়ে গেছে ইউটিউব শুনতে শুনতে।
আমি কেন তো সহিহ হাদিস, মানুষ মারা গেলে কোরআন খতম করা, দোয়া করা, তার জন্য ইস্তেগফার কামনা করা, তার জন্য দান খয়রাত করা, ফি সাবিলিল্লাহ, তার জন্য কিছু করা, বেশি বেশি দোয়া করা, দোয়ার দরজাটা তার জন্য খোলা। তাহলে দেখেন ফিতনা কিভাবে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়তেছে। যুক্তি দিছে কি, মানুষ মারা গেছে, এখন তো তার কানের পাওয়ার নাই, পাওয়ারলেস হয়ে গেছে, কানে শোনে না, এখন কোরআন করে লাভ কি হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ বদরের যুদ্ধের ময়দানে 70 জন যখন বন্দী হলো, 70 জন কাফের নিহত হয়ে গেল বদরের যুদ্ধের ময়দানে। আমি অদম গুনাহগার, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ একেবারে কাছে দেখে এসেছি। যেখানে বদরের প্রান্তরে যেখানে যুদ্ধ হয়েছিল, আমরা গাড়ি ভাড়া করে আলহামদুলিল্লাহ গিয়েছিলাম, অনেক স্মৃতিগুলো দেখে এসেছি আপনার দরবারে কথা আলহামদুলিল্লাহ। একেবারে যেখানে আবু জাহেল, উতবা, সাইবা নিহত হলো, ওই জায়গাটা পর্যন্ত আমি একবার ঘুরে ঘুরে দেখে এসেছি। সেই বদরের প্রান্তরে নবীদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল কাফেরদেরকে উদ্দেশ্যে সব 70 জন কাফেরকে একটা গর্তের মধ্যে রাখা হলো। সেই গর্তটা এখনো আছে। আমি পুলিশকে জিজ্ঞাসা করছিলাম, আর পুলিশ আমাকে দেখাই দিছিল 70 জন কাফের একটা গর্তের মধ্যে বদরের প্রান্তরে। তো নবীজি তাদের পাশে দাঁড়ায়া বলতেছেন, এই বদরের ময়দানে যে সমস্ত তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা যারা মৃত্যুবরণ করেছ, আমি রাসূলের কথা কি তোমরা সঠিক পেয়েছ? নবীজি বলছেন, আমি যে দ্বীনের দাওয়াত দিয়েছি, হকের দাওয়াত দিয়েছি, তোমরা কালিমা গ্রহণ করো নাই, দ্বীন ইসলাম গ্রহণ করো নাই, আজকে তোমরা কি অবস্থানে আছো? তোমরা কি আমার কথা এখন সত্য প্রমাণ পেয়েছ? পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাদের সঙ্গে কথা বলছেন? নবী বলতেছেন, এই যে যারা গর্তের মধ্যে আছে মৃত ব্যক্তি, এদের সঙ্গে কথা বলছি। হযরত ওমর বলছেন, হুজুর এরা কি শুনতে পায়? নবী বলছেন, ওমর শোনো, এরা তোমাদের চাইতে দ্বিগুণ শুনতে পায়, কিন্তু বলার অধিকার তারা রাখে না। সুবহানাল্লাহ বলেন না? এরা কথা বলার কি রাখে না? অধিকার রাখে না, কিন্তু এরা তোমাদের চাইতে দ্বিগুণ শুনতে পায়। তাহলে মানুষ মরে গেলে শোনে না, এটা এমন বদ আকীদা রাখা যাবে না। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন, একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মানুষের যদি নেককার বান্দা হয়, আল্লাহওয়ালা হয়ে যায়, ঈমানদার খাঁটি হয়ে যায়, এই মানুষটাকে যখন খাটের মধ্যে সাওয়ার করিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, এই মানুষটা ওই খাটের মধ্যে শুয়ে তার কবরের অবস্থান সম্পর্কে দেখতে পায়। সুবহানাল্লাহ। তখন সে বলে, হে আমার আওলাদরা, হে আমার প্রতিবেশীরা, কদ্দিমুনি হাযা ইলাল কবর, আমাকে তোমরা তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও। যদি বলেন না সুবহানাল্লাহ, বলে আমাকে যেই জায়গায় নিয়ে রাখবে আমি দেখতেছি আল্লাহ এটা আমার জন্য জান্নাতের বাগান সাজায় রাখছে। সুবহানাল্লাহ বলেন, আমার জন্য অপেক্ষা করতেছেন, আল্লাহ ফুল সজ্জা সাজায় রাখছেন, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। ওই ব্যক্তি চিৎকার দিয়ে বলতে থাকেন। মানুষটা যদি বদকার হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, নাফরমান হয়ে যায়, বেনামাজি হয়ে যায়, ওই ব্যক্তিটা ডেকে ডেকে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, ও আমার আওলাদেরা, প্রতিবেশীরা, আমার ছেলেমেয়েরা, আমার এলাকাবাসীরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে যেই জায়গায় নিয়ে রাখবে, যেখানে রাখবে আমি দেখতেছি এটা কবরটা যেন একটা জাহান্নামের টুকরা হইয়া রইছে। আমাকে তো তাড়াতাড়ি নিও না, এত তাড়াতাড়ি নিও না, আমার ভয় লাগে, ভয় লাগে। আল্লাহ হাবিব জানাইয়া দিলেন, ওই ব্যক্তি এত জোরে চিৎকার মেরে ডাক দেয়, নেককার হলে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, বদকার হলে বলে আমাকে এত তাড়াতাড়ি নিও না, এত তাড়াতাড়ি আমাকে রাইখো না, তোমরা না আমার প্রতিবেশী, তোমরা না আমার ছেলে মেয়ে হাওলা আওলাদ। নবী বলছেন, এত জোরে চিৎকার মেরে ডাক দেয়। আল্লাহর সৃষ্টি জগতে অনেকে শুনে, কিন্তু মানুষকে আল্লাহ শোনার সেই শক্তি দেয় নাই, ক্ষমতা দেয় নাই। তাহলে মৃত ব্যক্তিরা মরে যাওয়ার পরে এরা মানুষের কথাগুলো শুনে কি শুনে না? শুনে কি না? মুসলমান জিন্দা থাকলেও দামি, মরে গেলেও দামি। সুবহানাল্লাহ বলেন না? একটা মুসলমান জিন্দা থাকলে যেরকম মানুষ তাকে সালাম দেয়, কথাবার্তা বলে, মারা যাওয়ার পরে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে কিন্তু সালাম দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? কবরে চলে গেছে, দুনিয়ার জিন্দেগি শেষ, এরপর তাকে দেখলে কি দেয়? সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমার উপরে সালাম। যেটা বলেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর হাবিবের জন্য জানাইয়া দিলেন, শোনো, তোমরা যখন মানুষ যখন মরে যায় এদের জন্য দোয়া করবা, এদের জানাজা হাজির হইয়া যাইবা, এদের জন্য বেশি বেশি দোয়া করবা।
দাফনের পরে এদের জন্য তোমরা আল্লাহর দরবারে দোয়া করবা। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, মাল মাইয়িত ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাইয়াসু ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইযা লাহিকাতুহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, কবরে থাকা মানুষগুলা সাগরের মধ্যে, নদীর মধ্যে নৌকা ডুবে, লঞ্চ ডুবে মানুষ মারা যায় যেরকম অবস্থা হয়ে যায়, কবরে থাকা মানুষগুলো এমন অবস্থা হয়ে যায়, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু। নবী বলে দিয়েছেন, তারা ইন্তজার করে, অপেক্ষা করে, তাদের জন্য তাদের আলা ওলাদরা দোয়া করে কিনা, মিন আবিন আও উম্মিন, আমার মা বাবা, আমার সন্তান, আমার বন্ধু বান্ধব আমার জন্য দোয়া করে কিনা, আমার জন্য হাদিয়া পাঠায় কিনা। যদি তাদের জন্য দোয়া করা হয়, হাদিয়া পাঠিয়ে দেওয়া হয়, এরা এত বেশি খুশি হয় যে নবী বলছেন, তামাম দুনিয়াটা যদি একটা মানুষকে দান করে দেয়, ওই মানুষটা যেই খুশি হবে তার চাইতে বেশি খুশি হয় একটা কবর থাকা মানুষের জন্য যদি দোয়া করে সওয়াব পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, মানুষের জন্য সওয়াব পৌঁছায় দেয়। সেজন্য নবী বলছেন, তোমরা বেশি বেশি তাদের জন্য দোয়া করবা। জীবিত মানুষের উপরে হক হলো মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করা। কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, তামাম পৃথিবীর মুসলমানের জন্য বেশি বেশি দোয়া করা। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে জানাজা হাজির হয়ে যাওয়া, তার জন্য দোয়া করা, এটা যেন কৃপণতা না থাকে। মনে রাখবেন, আপনি যদি বেশি বেশি কবর জিয়ারত করেন, আমি মরে গেল আমাদের কবর জিয়ারত ইনশাআল্লাহ অটোমেটিক চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ না কেউ আমাদের কবরের পাশে যাবে। আর আমরা যদি ভুলে যাই, আমরা মরে গেলে কেউ যাবে না, আমাদের আওলাদেরা আবার দুনিয়াদের নিয়ে আরো বেশি ব্যস্ত হয়ে যাবে, কেউ স্মরণে রাখবে না। সেজন্য প্রিয় মুসলিম ভাইরা আমার, আমরা যেন সেই কবরের কথা স্মরণ করে বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যেদিন নবীজির চাচী আম্মা ইন্তেকাল করলেন, ফাতেমা বিনতে আসাদ যখন ইন্তেকাল করলেন, নবীজির কাছে সংবাদ চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, হযরত জাফর তাইয়ারের আম্মা জান ইন্তেকাল করলেন, আবু তালেবের স্ত্রী। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন, হযরত আলীও কাঁদলেন। নবীজি ধৈর্য ধারণ কথা বললেন, ধৈর্য ধারণ করো, সবুর করো। নবীজি হযরত আলীকে বলছেন, আলী, আমি একটা জুব্বা দিলাম, এই জামাটা আমার চাচী আম্মা ফাতেমা বিনতে আসাদের কাফনের ভিতরে দিয়ে দিও। যিনি বলেন সুবহানাল্লাহ। হে আলী, গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। রাসূলের ওসিয়ত অনুযায়ী তাই করা হলো। কাফনের ভিতরে নবীজির জুব্বা মোবারকটা দেওয়া হলো। নবীজি যখন লাশটা কবরে পারে নিয়ে দাঁড়াইলেন, রাখলেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও আলী শোনো, আমি নবী না বলা পর্যন্ত লাশটা কবরের ভিতরে নামাইও না। নবীজি আগে নিজে কবরে নামলেন, ডানা বামে একটা গড়াগড়ি দিলেন, এরপরে নবী উঠে গেলেন। এবার বলছে, আমার চাচী আম্মা ফাতেমা বিনতে আসাদকে তোমরা কবরে নামায়া দাও। সুবহানাল্লাহ। কবরে নামানো হলো, দাফন কাফন করা হলো। সাহাবায়ে কিরাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, কোন মানুষের কবর তো আপনি নামেন না, ফাতেমা বিনতে আসাদের কবরে কেন আপনি নামলেন ইয়া রাসূলুল্লাহ? নবীদের সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। ও সাহাবীরা, দুনিয়াতে এসে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সে মা আমেনাকে হারাইলাম, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলাম। আমার চাচী আম্মা ফাতেমা বিনতে আসাদ আমি নবীর জন্য এত কষ্ট করেছেন, এত মেহনত করেছেন, নিজে না খেয়ে আমাকে খাওয়াইয়া দিয়েছে, আমি রাসূলের গায়ে তেল মালিশ করে দিয়েছে, নিজের সন্তানের চাইতে আরো বেশি আমাকে মায়া করে লালন পালন করে বড় করেছে। চাচী আম্মার ঋণ কি দ্বারা পরিশোধ করব? সাহাবীরা রে, আমি নবী এই জন্য কবরে নেমে ঘোরাঘুরি দিয়েছি। আমি নবীর দেহ যেই কবরের মধ্যে লাগছে, এই কবরের মাটি জীবনে আমার চাচী আম্মাকে সাফ দিবে না। আমি নবীর জুব্বা মোবারক যেই কাফনের ভিতরে আছে, জীবনে কোনোদিন কবরের আযাব, জাহান্নামের শাস্তি ওই দেহের মধ্যে লাগবে না। আমি আমার চাচী আমার পক্ষ থেকে ঋণগুলা পরিশোধ করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই রাসূলের আদর্শ যদি আমাদের ভিতরে থাকে, আমরা যদি সেই রাসূলের সুন্নাত নিয়ে কবরে যাইতে পারি, আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে যাইতে পারি, তাহলে কবরে যখন কেউ থাকবে না, ইনশাআল্লাহ আমাদের ঈমান ও বিশ্বাস সেই কবরে আমার রাসূল থাকবে। থাকবে কিনা? সে থাকবে। আমার রাসূলকে আল্লাহ পাক সেই স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছেন, আমার রাসূল উম্মতের কবরে হাজির হতে পারেন। সেই রাসূলের আদর্শ যদি আমাদের মধ্যে থাকে, সেই রাসূলের সুন্নতের আমল যদি আমাদের ভিতরে থাকে,
এবং আমরা যদি ঈমানকে মজবুত করে রাখতে পারি, প্রিয় হাজিরিন, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যারা আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, বংশধর, এলাকাবাসী, মহল্লাবাসী, তামাম মুসলিমা যারা কবর দেশে চলে গেছেন, আমরা এদের জন্য বেশি বেশি দোয়া করি। আল্লাহ পাক যেন তাকে ক্ষমার উচ্চ মর্যাদা দান করে, সকলে পড়ে আমিন। এবং আমরা যারা একই পথের যাত্রী, আমরা যেন বেশি বেশি কবরটা স্মরণ করতে পারি। আপনাদের দেখেন এই বাড়িতে ঢুকতে ডানে কবর আছে, বামে কবর আছে, একটা দোকানের কাছে যাওয়া পর্যন্ত আশেপাশে কবর আছে না? ওই বাড়ির সামনে কবর আছে, খানাকার সামনে কবর আছে। শুধু একটু সালাম দিয়ে দিবেন, একটু দোয়া করবেন, দোয়া নিয়ে দিবেন। আমাদের আত্মীয় স্বজন যাদের জন্য দোয়া করবেন। রব্বে কারীম যেন আমাদেরকে কবুল করে, সকলে পড়ে আমিন। আসলে সত্যিকার ভাবে অনেক ভালো লাগলো আপনাদেরকে দেখে, সেই পুরানো মুসল্লিদেরকে দেখে অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, রব্বে কারীম যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা যেন ঈমানিয়তের দাবিতে, সুন্নিয়তের দাবিতে আমরা যেন একইভাবে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ময়দানকে কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা পরে এসেছেন চাইলে সুন্নাত আদায় করেন ইনশাআল্লাহ।